সকালবেলা উঠে পড়েছি, নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, নিয়ে ছেলেকেও তুলে দিয়ে পরিষ্কার করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি, আর ওকে বিস্কুটও দিয়ে দিয়েছি। এই যে অঙ্কগুলো সব আন্টি বলেছে একটু দেখে রাখতে, তাই দেখছে, আমিও একটু করাচ্ছি। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর কিছুটা বাঁধাকপি রেখে দিলাম, দেখি একটু বড়া করব বলে। আজকে করব না, পরের দিন করবো। আর এদিকে দুধও জাল দিয়ে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার তো অনেকক্ষণ হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির কাজ শেষের দিকে, আমার সকাল থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে। ছেলেকে দুধ দেওয়া হয়ে গেছে। ছেলের আন্টি এখনও আসেনি। ছেলে আন্টি বলেছিল 9টা থেকে 9:30 আসবে, 10টা বাজতেই চললে এখনও আসেনি। এখনও আমার পর্যন্ত এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি। সকাল থেকে উঠে শুধু দৌড়েই যাচ্ছি। বাঁধাকপিটা সেদ্ধ করতে বসালাম, দেখালাম। তারপরে ডালটা সেদ্ধ করে এই মাত্র আসলাম, দুধ জাল দিলাম। তারপরে ছেলেকে দুধ দিলাম। আমার হাজব্যান্ড আজকে তো চা খাবে না, সেই জন্য ওইদিকে আমি চা করবো। এবার আমি একাই খাবো। এখন আর ভালো লাগছে না, সকাল থেকে উঠে একটু যে চাটা করে খাবো সেইটুকুনি আমি সময় পাচ্ছি না। আর কি বলবো, দৌড়ানো, সারাদিন দৌড়ানো। কারণ কি আমার হাজব্যান্ড বেরোবে, আমাকে এগুলো সেদ্ধ না করলে আমি রান্নাটাও করতে পারবো না। তখন গরম বাঁধাকপি যদি গরম থাকে তাহলে তো আমি সেটা করতে পারবো না, ঠান্ডা হবে তারপরে করতে পারবো। তো সেই জন্যই এই মাসি গেছে রান্না করে বাসন মাজতে। এখন আমি কি করে চা করবো। যাই হোক, ওর পাশ দিয়েই করতে হবে, কিছু করার নেই। তো সকাল থেকে উঠে দৌড়াচ্ছি, এখন সারাদিনই দৌড়ানো, আমার দৌড়ানো শেষ নেই। তো ঠিক আছে, চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আপনি গিয়ে একটু চা করে চা খাই। চা না খেলে না শান্তি হচ্ছে না, সত্যি কথা। চলুন, পরে আছে। চা করতে চলে গেছি, আমার একার জন্যই চা করছে। এখানে চিনি দিয়ে দিলাম, মাসির দিকে বাসন মাজছে। তো চা, আমার ছেলের আন্টি এখনও আসেনি, চলে আসবে একটু পরে। তো আদা দিয়ে দিলাম। তো চাটা বেশ ভালো করেই করি, প্রত্যেক দিন জানেন, আর আমার একটু আদা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এতক্ষণ পর চা খেয়ে একটু শান্তি হলো। সকাল থেকে এত করার সময়ই পাচ্ছি না। তো এবার করে নিলাম, করে নিয়ে খাই। এবার রান্নার হাত দেবো, আমার হাজব্যান্ড বেরোবে। কোটাকুটি বলতে গেলে বেগুন ভাজাটা কেটেই রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। শুধু একটু আলু, টমেটো আর কি বলে আমাদের ঝিঙে কাটবো। ঝিঙে একটু ডালেতে একটু ঝিঙে দেবো, ওইটা দিয়ে হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন, আমি পরে আসছি। আগে চাটা খাই, খেয়ে নিয়ে রান্নায় হাত দিয়ে। ছেলেরা কী করছিস? দুধটা দিয়েছি, দুধ তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগিয়েছো? বারবার বলেছিলাম। জল ঢুকে গেছে? আমি কি বুঝি না? আমি কি একদম বাচ্চা? হ্যাঁ, সামনে পরীক্ষা সোমবার থেকে, আর তুমি এখন ঠান্ডা লাগাচ্ছ। কি হবে? আমি এতদিন ধরে বলে যাচ্ছি ঠান্ডা ওয়েদার হচ্ছে, একটু সাবধানে থাকো। মাথার টুপি পরার তো ছেড়েই দিয়েছো। মনে হচ্ছে তুমি এত সুস্থ, তোমার যে ঠান্ডা লাগার ধাত আছে, তুমি সেটা কি জানো না? বলতে হবে সব সময়। চলো, দুধটা গরম গরম দুধটা খাও, বিস্কুট খেয়েছো, পরীক্ষা, একটু সাবধানে থাকো। ওষুধ আছে, ওষুধ দিয়ে দেবো। সবাইকে গুড মর্নিং বলেছো? কখন বললে? তাহলে এখন বলছো সেটা বলো। তুমি বলছো হ্যাঁ বলেছি, কখন বললে? চলো যাও, দুধটা খেয়ে আন্টি আসবে, পড়তে বসো। কুটি করতে চলে গেছি। এখানে ঝিঙে কেটে নিচ্ছি ডালে দেবো বলে। আর তো বাঁধাকপিটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি সকালে, ডালও সেদ্ধ করা হয়ে গেছে। তো আর ওখানে আলু কাটবো বাঁধাকপির জন্য, আর টমেটো কাটবো। আর বেগুন ভাজাটাও কেটে রেখেছি, বেগুনটা ভাজবো বলে হলুদ না, নুন আর মিষ্টিটা মাখিয়ে রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এগুলো কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই রাখছি। ঝিঙে নালে গুলে পাক হয়ে যায়, তাও তো একটু ছোটো, যেহেতু বেশি ছিল না বলে তার জন্য একটু ছোটো ছোটোই করেছি, নাহলে একটু বড় রাখি। তো এখানে ডালটাকে হলুদ দিয়ে নুন দিয়ে করে নেড়ে ঘুটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এই ঝিঙেগুলো দিয়ে ততক্ষণ ফোটাতে দিলাম। তারপরে তেলের মধ্যে তো যা সাদলাবো, পরে সাদলাবো, এটা আগে কোটাকুটিগুলো করে নিয়ে, আমার হাজব্যান্ড যেহেতু বেরোবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে যেহেতু, তো সেই জন্য আজকে সকাল থেকে উঠে দৌড়ি, বাপরে বাপ, কি বলবো। আর আজকে সকালবেলা ভূমিকম্প হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন। আমি বসে চা খাচ্ছি, তখন হঠাৎ করে দেখছি, আমার ভেবেছি মাথা ঘুরছে, তো তারপর দেখছি ভূমিকম্প হয়েছে। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখানে সাতলানোর জন্য তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা দিয়েছি, দিয়ে ফোড়নটা আর মেথি দিয়েছি, দিয়ে ডালটা সাদলে নিয়েছি। তারপরে তেল দিয়ে, তারপরে ছোটো এলাচ দিয়েছি, দিয়ে তারপরে আলুগুলো ছোটো ছোটোই কেটেছি, যাতে সেদ্ধ যাতে হয়ে যায়। ওর মধ্যে ভালো করে দিয়ে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে, আর মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়েছি। বাঁধাকপি একটু রেখে দিয়েছি, একটু ভাবিছি আজকে পরের দিনে করব, কি বলে, একটু বাঁধাকপির পকোড়া করব, ইচ্ছে আছে, দেখা যাক এখন। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে, বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে
খেয়ে ফেলেছি দুবেলার জন্য। আর আমার এখানে বেগুনটাও ভাজছি, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। বেড়েও নিয়েছি, আমার হাজব্যান্ড যেহেতু বললাম না তাড়াতাড়ি করে বেরিয়ে যায় তাই। তো ভূমিকম্পটা আজকে অনুভব ভালো মতো হয়েছে। এর আগে অনুভব করেছিলাম হচ্ছে অনেক বছর আগে, তখন ছেলে আমার অনেক ছোট ছিল। চলে এসছে, এই যে লেবু কেটে নিয়েছে আমার আর আমার ছেলের। এই বেগুন ভাজা, ডাল, এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এবেলার জন্য। খেতে খুবই ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বললো খেয়ে। আমার স্নান কমপ্লিট, যে তাড়াতাড়ি সব হয়ে গেছে। ছেলের তো ঠান্ডা লেগেছে জানেন, আর এই গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে। এখন বাজে 1:30। তো আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই। আর তারপর মধ্যে তো ডাল এসব খাবার দেখে আমার ছেলের তো বুঝতেই পারছেন খাবার তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি পরে আবার আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। ডাল দিয়ে, বেগুন ভাজা দিয়ে, বাঁধাকপি দিয়ে, ছেলে আমি আর লেবু কেটে নিয়েছিলাম, সেটা তো দেখালামই। তো খেয়ে দিয়ে উঠে জামাকাপড় যেগুলো শুকিয়েছে, কিছু জামাকাপড় এখনও ভেজা আছে, মোটা জিন্সের প্যান্ট, একটা মোটা গেঞ্জি, সেগুলোই আছে, বাকিটা বিকেলে তুলবো। তো ছেলের ওষুধ খাওয়াবো, কারণ ছেলের তো ঠান্ডা লেগেছে বুঝতেই পারছেন। ছেলেকে বললাম ছেলের জামা প্যান্টটা রাখতে, ওকে একটু একটু কাজ করাই যাতে শিখতে পারে। তো যাই হোক, এখানে ওষুধটা দিচ্ছি। ওই ওষুধটা খাই, ডাক্তারের সাথে কথা বলি, ওষুধ আনাই থাকে আমার 12 মাস। আমার ছেলের তো ঠান্ডা লাগার ধাত আছে, যখন তখন ঠান্ডা লেগে যায়, তো তখন এই ওষুধগুলো খাওয়াই। যদি খুব বাড়াবাড়ি হয় তখন ডাক্তারের কাছে নিয়ে যাই। যাই হোক, হোমিওপ্যাথিক ওষুধ আছে, তাও আনাবো, ওনার যেহেতু সামনে পরীক্ষা তাই। কেমন খেলি? ভালো গেছো? দুপুরে ডাল, ঠান্ডা লেগেছে তো ওষুধটা খেয়েছো, দেখো ঠিক হয়ে যাবে কালকে। ঘুম পেলে কিছু করার নেই, এখন পড়তে হবে বাবা। বিকেলবেলা আন্টি কিন্তু এসে ওইগুলো সব ধরবে, অঙ্ক। আর 1 সপ্তাহ বাকি হাতে। এই সোমবার, পরের সোমবার তোমার কিন্তু বাংলা পরীক্ষা। এই সোমবার হচ্ছে তোমার ওই সব এডুকেশন, এগুলো সব রয়েছে, কি বলে জানি, ওয়ার্ক এডুকেশন, এইগুলো রয়েছে। তো যাও, ঠিক আছে, পড়াশোনাগুলো করো। গুড ইভিনিং, এখন 3টে বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ ভালোই খেয়েছি, বেশ আজকে একটু তাড়াতাড়ি সব হয়ে গেছে। খাওয়া দাওয়া ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। ছেলেটাও আজকে তো জল খাবার খায়নি, দুধ বিস্কুটই খেয়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে পড়বে এবার, আমি একটুখানি শোবো, রেস্ট নেবো। ছেলেটার আবার ঠান্ডা লেগেছে, বললাম না কী যে পরীক্ষার সময় এগুলো হলে না ভীষণ চিন্তা হয়। তো ঠিক আছে চলুন, তো এবার একটু রেস্ট নিই। জামা কাপড় বললাম ওটা বাকি আছে এখনও তোলাগুলো, থাক বিকেলে তুলবো না হয়। এখন আর ভালো লাগছে না, শরীরটা এখন আর দিচ্ছে না। সকাল থেকে 1 সেকেন্ডের জন্য বসতে পারিনি, দৌড়াদৌড়ি করে এই এতক্ষণ পরে এসে একটু বসলাম। তো চলুন, বিকেলবেলা আসছে আমার সামনে, বিকেলবেলা পড়ানোও আছে, ছেলেরও আন্টি আছে। তো চলুন, ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে ও বাইরে গেছে গঙ্গার জল ছড়াতে। আর আমাদের মাসি আজকে একটু তাড়াতাড়ি এসছে, তাই দেখছেন 6টা 10 বাজে সন্ধে দিতে বসে গেছে। নাহলে কিন্তু এই সময় আমার ছেলে সন্ধে দিতেও পারে না, করতে করতে 6:30 বেজেই যায়। কারণ কি মাসি আসেই তখন 6:45, 6টা বাজতে 10 মিনিট বাকি, তাই দেরি হয়। তো আজকে তাড়াতাড়ি এসছে, ভালোই হয়েছে, সব কিছুতে কাজ তাড়াতাড়িও হয়ে যায়। আমার হাজব্যান্ড নিয়ে এসছে মাংস, মানে মাটন নিয়ে আসতে বলেছিলাম। ছেলেটার ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল করে করবো, তো তার জন্য আনতে বলেছি, এনে দিয়ে গেল। তো আর ওখানে সবজিও এনেছে, বলতে গেলে ওই পেঁপে, পেঁয়াজ। এত পেঁয়াজ থাকতেও আবার পেঁয়াজ নিয়ে এসছে, জানেন কী গো, এত পেঁয়াজ নিয়ে আমি কী করবো। একে আমার পেঁয়াজের রান্না বেশি হয় না, আলুর দরকার আলু আনিনি, পেঁয়াজের দরকার নেই, পেঁয়াজ এনে বসেছে। কী বলবো, এত ছেলেটা মেটে পছন্দ করে, মেটে আনেনি, দেখুন বলে নাকি মেটেতে লস। কী বলবো, পছন্দ করা জিনিসটা লস আবার কী করে হয় বলুন তো। ঠিক আছে চলুন, পরে আসছি। জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে তারপরে যাবো, ভাবলাম একেবারেই করেই যাই। আমার গ্যাস মানে পরিষ্কার তো মাসি করে দিয়েই যায়, একটুখানি নিচটা একটু করে দিলাম, যেহেতু নোংরা দেখলাম তাই। তো মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। আমার স্টুডেন্টকে তো পড়ানো হয়ে গেছে আগে। তো যাই হোক, কালকে তো মাটন করবো, দেখতেই পেলেন সব ধুয়ে টুয়ে রাখলাম। ছেলের তো খুব আনন্দ মাটন দেখে, তাও একটু চিন্তা, যেহেতু পরীক্ষা সোমবার থেকে একটু চিন্তা করছে। তো এই যে পরিষ্কার হয়ে গেছে। আর রুটিটাও আপনাদের সাথে শেয়ার করলাম, রুটিটাও ভালো করেছে কিন্তু, এই দেখুন। তো ঠিক আছে চলুন, আমার ছেলে ইভিনিং এখন 8:35 বাজে। তো এই মাত্র এসে বসলাম, সব কাজ মোটামুটি ওইদিকে গোছানো হয়ে গেছে, শুধু রাত্রিরে চালটা ভেজাবো। এখন আর চালটা ভেজাচ্ছি না, রাত্রিরে খাওয়া দাওয়ার পর চালটা ভেজালেই হয়ে যাবে। আর ছেলে তো পড়তে বসেছে বললাম, আমার হাজব্যান্ড তো এসে বেরিয়েও গেছে। আমার আসতে হয়তো আজকে একটু রাত্রির হবে, যেহেতু এই সময়টা যখন আসে না একটু আসতে রাত্রির হয়। তো যাই হোক ঠিক আছে চলুন, একদিকে ভালোই হয়েছে, একটু কাজ এগিয়ে রেখে দিয়েছি, মানে মাংসটা এনে দিয়েছে সকালবেলা, আমার চিন্তাটা কম থাকবে, শুধু বার করে রান্নাটা কোটাকুটি করে বসিয়ে দেবো। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। খাবার বেড়ে নিয়েছি, আজকে এ ঘরেই ছেলের কাজ আছে, আন্টি দিয়ে গেছে, প্রচুর লেখালেখির কাজ। তো ইংরেজিটা করছে এখন, তো ওকে আমি এখানেই বসে খাইয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড গেছে, এখন দেরি হবে রাত্রির, এখন 10:30 বেজে গেছে অলরেডি।
তো আমার হাজব্যান্ড ওই বললাম না গার্ডটা নিয়ে গেছিলো, সেদিনকে তো লাগাতে পারিনি, এটা ছোটো হয়ে গেছিলো গার্ডটা। তো আজকে নতুন নিয়ে এসছে, তো নিয়ে এসে ওই গার্ডটা স্কুটির গার্ডটা লাগাতে গেছে। তো ওর আস্তে আস্তে হয়তো 11টা বেজে যাবে, ততক্ষণ একে খাইয়ে দিয়ে ও নিজের কাজগুলো করুক। আমার হাজব্যান্ড আসলে আমি খাবো। তখন ছেলেকে তো খাইয়ে দিয়েছি খাবার, আমার হাজব্যান্ড এখনও আসেনি। এখন 11টা 5 বাজে। আমি পাম্পের জল মানে জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কিতে, তারপরে আমি পাম্প চালিয়ে আসলাম। আমার হাজব্যান্ড যেহেতু প্রত্যেক দিন চালিয়ে দেয়, তো আজকে তো দেরি হচ্ছে, যেহেতু বললাম না ঘাটটা লাগাতে গেছে, সেটা আবার প্রবলেম হচ্ছে। একটু আগে ফোন করে জানালো আমার হাজব্যান্ড যে ঘাটটা নতুন যে ঘাটটা আবার নিয়ে এসছে আজকে না গতকাল নিয়ে এসছে, তো আজকেই নিয়ে আসলো না, আজকে, হ্যাঁ আজকে নিয়ে এসছে। তো সেটা নাকি আরেকটা জায়গায় যে মানে ঘাটের একটা জায়গায় নাকি ছোট হচ্ছে, আগেরটাও তো পুরোটাই ছোট ছিল, এবার এটা এখানে একটা জায়গায় ছোট হচ্ছে। কি প্রবলেম, আবার এটাকে মনে হয় পাল্টাতে হবে। তো যাক গিয়ে ঠিক আছে, আমার হাজব্যান্ড আসলে আমরা দুজন একসাথেই খাবো। আর খাবার তো আমরা দেখালাম আপনাদের সাথে যে মানে রুটি আর বাঁধাকপি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর সব কিছু মোটামুটি কাজ আমার গোছানো হয়ে গেছে।